বড় হয়েছি। এবং আমার বেশ মনে আছে আমি যখন স্কুলে ঢুকি, মানে শিক্ষকতা করতে আসি, জগবন্ধুবাবু, মানে উনি ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন। তখন তো ওয়ার্ক এডুকেশন না, তখন হচ্ছেন ওই ক্রাফট টিচার ছিলেন ওয়ার্ক এডুকেশন গ্রুপের। তা ওই ক্রাফট টিচার, তা ওই উনি, আমি যখন ঢুকি তখন উনি আমাকে ডেকে বললেন, গৌতম শোন, মানে আমি ছাত্র ছিলাম। তা উনি বললেন যে, গৌতম, এখানে কিন্তু তুই কিন্তু ভাবিস না তুই এখন ছাত্র, তুই এখন শিক্ষক, ড্রেসটা ঠিক রাখবি, চুল ঠিক করে কাটবি। আমার স্যার আমার কি তো বললে, না তুই তো এর থেকে তোকে বলে দিচ্ছি। মানে জগবন্ধুবাবু তখন আমাকে শিক্ষকতার জন্য আমাকে ড্রেস কোড বলছে। মানে এই যে বিরাট পাওনা, মানে পাওনা বলতে এই কারণে যে এটাতে আমি অপমানিত বোধ হয়নি, কিন্তু আমার তখন একটা নিজের আতঙ্ক যে স্যার বললেন, তাহলে আমার কি জামা কাপড় বা আমি প্যান্ট যেটা পরেছি, পরে প্যান্ট শার্ট পরে যাচ্ছে আসছে, এটা কি আমার ঠিক নয়? মানে দেখেছে চালচলন, মানে আমার তখন নিজেরই একটা কুণ্ঠাবোধ হয়েছিল। তা বললেন, না তোকে তোর এমনি ঠিকই আছে, তবে তুই খেয়াল রাখবি, তুই কিন্তু এখন শিক্ষক, তুই তোর ড্রেস এই তুই করবি, চুল কাটবি। তা এই রকম সব কথাগুলো মনে পড়ে, যে সেই স্কুলে এবং সমস্ত যাদের সঙ্গে আমি শিক্ষকতা করেছি, মানে আমার নিজের, আমি ইয়েতে আমার ঢুকে আমি সেই শিক্ষক মশাইদের পাশে বসতে আমার বোধ হতো, মানে একটা, কি বলবো, মানে একটা নিজের মনের মধ্যে যে স্যারের ওই স্যারের বাবুরে মহেশবাবুর পাশে বসবো, গণেশবাবুর পাশে বসবো, কোনোদিন আমি বসিও নি। মানে আমি তো একদম ওই, যেহেতু স্যাররা ওইদিকে, আমি ওই এক কোনায় একদিকে বসে থাকতাম, মানে বসতাম আর কি। খুব এই যে স্যারদের এখনও এই গণেশবাবুর সঙ্গে দেখা হলো, ভয়েশবাবুর কাছে যাওয়া হয় না মানে আমি কোথাও যেতে পারি না। ওই মাঝে মাঝে ইয়ে, মানে ভয়েশবাবু, গণেশবাবু আছেন, এই গণেশবাবুর সঙ্গে মাঝে মাঝে হয়তো উনি ব্যাংকে বা এতে যান, বা পোস্ট অফিসে যান, বা এতে যান, হয়তো দেখা হলো। ওই এখন প্রণাম করি, বা উনিও আমাকে জড়িয়ে ধরেন, মানে মনে হয় যেন যে বাবা ছেলেকে পেয়েছেন এরকম, বা ছেলে বাবাকে পেয়েছেন এইরকম আর কি আমার অনুভূতি। ভবেশবাবু যেমন, উনি বাড়ি থেকে বেরোন না, আমারও যাওয়া খুব কম হয়। উনি সমস্ত খবর একদম, মানে স্কুল থেকে আরম্ভ করে আর আমার খবরটাও উনি এমনভাবে রাখেন, গৌতম তুমি কি স্টেডিয়ামে যাওয়া ছেড়ে দিয়েছো? তুমি কি স্টেডিয়ামে যাচ্ছ? খেলার মাঠটা তো ইয়ে হয়ে গেল, এই ভয়েসবু ঠিক এই কথাটা আমাকে, মানে তার মানে সমস্ত মানে দিকের খবর উনি যা মানে পণ্ডিত না, মানে সর্ব বিষয়ে, সে কি বলে, কি বলে না একটা পুজোতে, এই যে কাঠালি সব কলা। সর্বঘটে কাঠালি কলা। তা ভয়রুর, সে আমরা সিনেমার যদি কোনো একটা স্যার, সে অংশটা বলে দিতে পারবেন। স্যার যদি নাটকের কোনো অংশ, সেটা বলে দিতে পারবেন। ওই লেখকের কোন বই, সেটা বলে দিতে, মানে সিরিয়াল। মানে উনি সব সময়, মানে কি আমি ওই লোকটার ভাবি, যে লোকটা কি একটা কি মানব। এই আমরা এআই বই ফেআই বলি এখন, এসব কি এসব কি ওই আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স এসব বলছি, একটা ওই ইন্টেলিজেন্স কাকে বলে ওই মানুষটাকে দেখে আসতে হবে। মানে কারোর যদি থাকে, আমার নিজের এটা অনুভূতি, যে ওই ভবেশবাবুর কাছে যান, ওই স্যারের কাছে যান, গিয়ে দেখে আসুন যে তিনি মানে সর্ব বিষয়ে পাণ্ডিত্য বলবো না, মানে খোঁজ খবর রাখা, মানে পাণ্ডিত্য, কারণ উনি তো সায়েন্সের টিচার ছিলেন, উনি সায়েন্সের ছিলেন, কিন্তু সব বিষয়ে উনি সংস্কৃত, আমি জানি সংস্কৃতও উনি কিন্তু মানে পড়াতেন, মানে পড়াতে পারতেন। এইরকম মানে পড়াতে পারতেন, মানে কি উনি সংস্কৃত মানে লেখা বলা উনি করতেন। তা এই একটা লোক। আর গণেশবাবুকে দেখেছি যে ওই ডিসিপ্লিন, মানে ওই ক্লাস ঘন্টা পড়ার আগে উনি 5 মিনিট আগে বা 2 মিনিট আগে
চক ডাস্টার নিয়ে আমিও অপ্রস্তুতে পড়েছি, হয়তো কোনো ক্লাস শেষ করতে পারছি না, মানে আমার ঘন্টা পড়ে গিয়েছে, আমি হয়তো এটা গণেশবাবু দেখছি দরজার পাশে দাঁড়িয়ে গিয়েছে, মানে মানে ওই 11:05 11টায় ক্লাস, 11:05 ঠিক একদম স্কুলের সামনে, মানে ওই ক্লাসের সামনে দাঁড়িয়ে পড়তেন। 11:40 ফার্স্ট পিরিয়ড শেষ, উনি 35 ওনার ক্লাস 40 উনি তো নিয়ে আসলেন, ওই ঘরে ঢুকবেন না, একদম দিয়ে ওই ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকছেন। কারণ টিচারের তার তো 2-1 মিনিট, আমাদের যেমন হয়তো দেখা যাচ্ছে আমরা বোঝাতে গিয়ে ইয়ে করছি, ওনার এই ডিসিপ্লিন গণেশবাবুর, আর গণেশবাবুর ডিসিপ্লিন বলা মানে ভাষা, মানে আমরা বাংলা ভাষা যে এত মধুর হয়, এবং মানে কি বলবো, আমরা যখন বলি আর কি, এই বলাটা, আমরা তো এই যে কথা বলছি, আমি একটা কিছুর সামনে, উনি একটা বক্তৃতা বা একটা ভাষণ দিচ্ছেন, মানে এই যে বলাটা মানে এত সুন্দর ভাষা, তখনই মনে হয় যে বাংলা ভাষাটা কি সুন্দর। মানে আমার মনে হয়েছে গণেশবাবু ইংরেজি টিচার ছিলেন ঠিকই, মানে আমি, তবে গণেশবাবুর যে যদি কেউ বাংলা বক্তব্য মানে উনি শোনেন, যদি আমরা শুনে থাকি, এই যারা 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 শুনেছি বা তারা বলবেন যে হ্যাঁ, মানে অপূর্ব। কমলেন্দুবাবু যেমন গল্পের ছলে বাংলা ইয়ে করতেন, আবার ওইদিকে অর্ধেন্দুবাবু ছিলেন, মানে আমার এই ক্লাস 7 পর্যন্ত পড়ে যেটা অনুভূতি হয়েছে, টেন্স, মানে ইংরেজিতে বাচ্চাদের ক্ষেত্রে টেন্স শেখানো অর্ধেন্দুবাবু শিখেছিলাম, তখন দেখেছিলাম যে অর্ধেন্দুবাবু কী জিনিস। আর দেখতেও রাজপুত, মানে অর্ধেন্দুবাবু বাংলাতেও দারুণ, মানে খুব সুন্দর এই অর্ধেন্দুবাবু। তাই ভাবি যে আমরা সেখানে ওনাদের কাছে, ছাত্রদের কাছে, আমরা সেখানে, মানে আমি আমার নিজের কথাই মনে পড়ে যে ওনাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমরা যতই এই কী বলে এখন ওই এআই বা ওই সব কী বলে ট্যাব ফ্যাব যাই বলি, ও একটা মানে চরিত্র, ব্যবহার, ছাত্রের প্রতি দায়িত্ব, কর্তব্য, আবার মানে পিতৃসুলভ আচরণ, এ শিক্ষকদের একটা আলাদা ইয়ে ছিল। এটা তেহট্ট হাই স্কুলের মানে শিক্ষক মশাইদেরও একটা ঘটনা বলি, ঘটনা মানে আমি, হ্যাঁ ঘটনাই বলি, মানে তেহট্ট স্কুলের শিক্ষকদের মধ্যে এই যে একতা, একটা বিশাল ব্যাপার। মানে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা কারণে বন্ধ ডাকে, এবং সেই বন্ধের সমর্থনে, মানে বন্ধটাকে সফল যাতে না হয়, বা সফল নয়, মানে আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরা ইয়ে করে সেই বন্ধটাকে, মানে ইয়ে করছি না, বন্ধটা বিরোধিতার কথা নয়, মানে আমরা স্কুলে যাব, ছাত্ররা আসলো না, আমরা আসবো, কিন্তু আমাদের নৈতিকতার দিক থেকে, আমাদের নীতিগত দিক থেকে আমরা সবাই স্কুলে যাব। সব একটা কোনো টিচার এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই এসেছি, সে বাস চলছে না, সাইকেলে করে এসেছে, মানে এইরকম অবস্থা। বলেন।